পুরোপুরি না নিভলেও সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 5 একর এলাকার গাছপালা। জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয়ে সোমবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক। এর আগে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মংলা সংবাদদাতা এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় আগুনের সূত্রপাত হয় শনিবার দুপুরে। শুরুতে বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও জোরে সোরে কাজ শুরু হয় রবিবার সকাল থেকে। আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। পরে নৌ, বিমান বাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও কাজ শুরু করে। বনের পাশের ভোলা নদী থেকে পাইপ সংযোগ দিয়ে পানি ছিটিয়েছে ফায়ার ফাইটিং টিম। আর বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়। জায়গায় জায়গায় এখনো আগুন লাগছে, জায়গায় জায়গায় তো পুরো আগুন জ্বলতেছে। মৌচাকগুলো কেটে তারপরে যে আগুন যেটা রয়েছে সেটা হয়তো রেখে যেতে পারে, ওখান থেকে ধরার একটা সিস্টেম থাকতে পারে। পানির উৎসের একটি বিষয় রয়েছে, এখন জোয়ার চলছে, এখন আমরা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে কাজ, কিন্তু ভাটিতে পানি কমে গেলে তখন আমাদের আবার কাজ করতে একটু কষ্ট হবে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন অল্প অল্প করে জ্বলছে। শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই। বাগেরহাট জেলার যে 10টা স্টেশন থেকে আমরা বাছাই করে দক্ষ এবং অভিজ্ঞ যারা তাদেরকে অ্যাট দ্য সেম টাইম খুলনা জেলা থেকেও কিন্তু আমরা দক্ষ এবং অভিজ্ঞ ফায়ার ফাইটার এবং আমাদের লোকজন নিয়ে আমরা আমাদের কাজ শুরু করছি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জানান সবার সমন্বয়ে কাজ চলছে। আগুন আরও এলাকায় ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়েই সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গত 22 বছরে 25 বার সুন্দরবনের বিভিন্ন এলাকা আগুনে পড়েছে। আর বারবার আগুনের ঘটনায় প্রাণীসহ গাছপালার ক্ষতি হচ্ছে বলছেন পরিবেশ কর্মীরা। এই আগুনের ফলে উদ্ভিদ এবং প্রাণীকুলে তাদের প্রজননের ক্ষতি হবে, তাদের জীবন জীবিকার ক্ষতি হবে, তাদের খাদ্যচক্রের ক্ষতি হবে, তাদের বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়াবে। আগুনের ঘটনা তদন্তে এরই মধ্যে 3 সদস্যের কমিটি গঠন হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মনিরা কাজুরি, 71।